এই জন্য কথাই বলে পাপ ছাড়ে না বাপকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের কি ভগবান ছাড়বে মনে করেছ? ঠিক এই রকম একটা অপরাধ পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল, যার জন্য বাবা কলিতে আর শিব হতে পারছে না। তাহলে অপরাধটা কি? এই অপরাধের কথা জানতে গেলে বাবা একটুখানির জন্য যেতে হবে মহাভারত। বুঝতে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। প্রশ্নটা কি ছিল? তিন যুগে শিব হলো, কলিতে শিব হতে পারছে না কেন? অপরাধটা কি? আর এই অপরাধের কথা জানতে গেলে যেতে হবে মহাভারত। মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। দেখবেন বাবা একটা যজ্ঞ করতে গেলে অনেক লোকজনের দরকার। আমার অর্থ আছে, আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারবো, কিন্তু এই শ্রম দিয়ে সাহায্য করবার জন্য অনেক ভক্ত সহযোগিতা চাই। যেমন আমার এই দাদা ভাইরা কীর্তন করাচ্ছে, একা একা দ্বারা কি হবে? অনেকের সাহায্য প্রয়োজন, তবে হবে এত বড় হরিনাম যজ্ঞানুষ্ঠান। আজকে রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। তা যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে বলেছিল, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য তো আমি আলাদা করে দুটো কাজ ফেলে রেখেছি। সবাইকে একটা করে কাজ দিয়েছিস, আর তুই তো নিজের বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছিস কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই যজ্ঞে যারা যারা আসবে, আমি কৃষ্ণ হয়ে সবার প্রথমে তাদের চরণ যুগল আগে আমি ধৌত করে দেব। সবার প্রথমে আমার ওই কাজটা নিতে হবে, সবার আমি পা ধোবাবো। যুধিষ্ঠির চমকে উঠেছে, না না কৃষ্ণ, এটা কোনোদিন হতে পারে না, এটা হবার নয়। কেউ জানুক না জানুক, আমি জানি তুই কি আর আমি কে। আর তুই কি না যারা যারা আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, কোনো জাত বিচার করবি না, সবার পা ধোবাবি। বলে হ্যাঁ দাদা, আমার অনেক দিনের ইচ্ছা, আমি সবার পা ধোবাবো। আমি ছোট বড় বিচার করব না, জাতের ভেদাভেদ আমি করব না, নারী পুরুষের ভেদাভেদ আমি করব না, আমি সবার পা ধোবাবো। আচ্ছা বলেন তো বাবা, এই জায়গাটা একটু বিচার করতে হবে। ভগবান যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা ইচ্ছা না হলে বাবা জগতের একটা পাতা পর্যন্ত নড়ে না, তিনি যদি মনে করি বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? জীব শিক্ষা, আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা? আমাইরা আগেকার দিনে ছিল, আমার মা ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজনেরা আসতো, তাড়াতাড়ি করে কাঁসা থালা ঘটিতে করে জল নিয়ে বাবা আগে পা ধোয়ার ব্যবস্থাটা করতো। কিন্তু এখন মা আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা, তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা আর ওগুলো বিশ্বাস করি না। কিন্তু মা এই হতভাগিনী কীর্তনিয়া আপনাদের চরণ ধরে একটা নিবেদন করে যায়, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি গুরুদেব আসে, সবার আগে চেষ্টা করো তাদের দুটো চরণ যুগল একটু ধৌত করে দিতে। যদি সাধুগুরু বৈষ্ণব গুরুদেবে যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে,
চেষ্টা করবেন যে যার ঘরের বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে মাগো একটু আঁকড়ে ধরে রাখতে। একবারও যদি ওই সম্পদগুলো হারিয়ে যায় সারা জীবন কাঁদলেও আর কোনোদিন ফিরে আসবে না। তাই যাদের আছে বাবা একটু যত্ন করে আগলে রেখে দিও যেন তোমাদের কাছ থেকে হারিয়ে না যায়। আর একবারে যারা হারিয়েছে বাবা তারা এর মর্ম বোঝে। ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও বলেনি সবার বড় গুরু হলাম আমি ভগবান, একবারও বলেনি সবার গুরু বড় হলো পিতা মাতা। আর ওই দুটো চরণ ওমা আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ ধোয়া, বৎসরে একটা দিন দেখে, একটা ভালো দিন দেখে, শুভ দিন দেখে যে যার ঘরের বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে একসঙ্গে চরণ যুগল ধ্বংস করে দিবে। হাজার তীর্থের দরকার হবে না, ওই পিতা মাতার চরণ ধৌত করে যা সম্পদ পেয়ে যাবে। কৃষ্ণ তো এই জন্য জগৎ আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। শুধু পা ধোয়ালো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছি। যারা যারা প্রসাদ পেয়েছিল বাবা ওই উচ্ছিষ্ট থালাগুলো আমার কৃষ্ণ নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, ওই উচ্ছিষ্ট পাতা থেকে একটু করে উচ্ছিষ্ট নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। এটা কি করছিস? ওদের পাগুলো ধোয়াচ্ছিস মানা যায়, ওদের এঁঠো পাতাগুলো তুলে ফেলছিস মানা যায়, কিন্তু ওদের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? কি এমন অন্যায় করেছিস? এই নোংরা কাজগুলো তুই করছিস। ভগবান বলেছিল জানো দাদা, হে তো আমার কর্মফল গো। সে কি তোমরা আমার কর্মফল খারাপ হয়? কৃষ্ণ বলে হয় না দাদা, আমি সিংহাসনে বসে সবার বিচার করি। কি বাবা, যে সিংহাসনে বসে যে বিচারক হয় তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুই যে বলছিস তুই পাপ করেছিস, অন্যায় করেছিস, কি এমন পাপ, কি এমন অপরাধ? বলে দাদা আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। মণিপুত্রটাকে বলে জানো দাদা, সেটা এই দাপরেতে নয় ত্রেতাতে বিশ্বসভার মনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর রাবণ রাজাকে মেরে আমি যেদিন রঘুপতি রামচন্দ্র হয়েছিলাম সেই দিন আমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। রাম অবতারে রাবণকে মেরে তোর অপরাধ হয়েছে, এটা কি করে সম্ভব? বলে দাদা সবাই জগৎ সংসারে বলে রাবণ খারাপ, কিন্তু বাবা লঙ্কার মাটিতে সব থেকে বড় ভক্ত যদি হতে হয় একজন ছিল, তা হলো রাবণ রাজা। ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জাপ করত, সব থেকে বড় ব্রাহ্মণ ছিল, বড় পুরোহিত ছিল। তাহলে বলেন তো বাবা, যে রাবণ রাজা সীতা মাকে চুরি করে নিয়ে গেল, সেই রাবণ কে মেরে আবার রামচন্দ্রের অপরাধ হলো, এটা কিরকম নিয়ম? বলে না, ভক্ত দুরকম, একটা বাহ্যিক জগতের ভক্ত আর একটা অন্তর জগতের ভক্ত। বাইরের ভক্তরা বলবে বাবা রাবণ খারাপ, কারণ রাবণের কোনোদিনই আশা ছিল না সীতা মাকে নিয়ে ভোগ করার লালসা।
কারণ যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল, আর 10,000 স্ত্রী যার ছিল তার কি লঙ্কার মাটিতে বাবা একটা ঘর ফাঁকা পড়েছিল না? বোঝা যাচ্ছে যে রাবণের 10,000 বউ, তার কি একটা ঘর ফাঁকা ছিল না যে সীতামাকে চুরি করে নিয়ে তার ঘরের ভিতরে রেখে দেবে? প্রশ্নেই উত্তর বেরিয়ে যাবে। দেখেন রেখেছিল কোথায়? অশোক বনেতে রেখেছিল। কেন? দেখেন প্রশ্নেই তো উত্তর বার হচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রেখেছিল। তা সীতামাকে রেখেছিল বটে বাবা, কিন্তু এই সীতামাকে রেখে চেরির দ্বারা মার খাওয়াচ্ছিল। তা মন্দোদরী শুধু পাগলিনীর মতো কাঁদতো। পঞ্চসতীর মধ্যে মন্দোদরী তো একটা সতী, রাবণের স্ত্রী। কারণ স্বামীর কখন অমঙ্গল হবে, কখন মঙ্গল হবে মন্দোদরী বুঝতে পেরে গেল। আর যখন পাগলিনীর মতো কাঁদছে, রাবণ একদিন গিয়ে প্রশ্ন করেছিল, মন্দোদরী কাঁদো কেন, কাঁদছো কেন? বলে কাঁদবো না, কাঁদতে তো আমার অবশ্যই হবে, কারণ তুমি ভগবানের বউ চুরি করেছো। কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেলে দিচ্ছে। আর যেই সীতামাকে মা বলেছে, মন্দোদরী প্রশ্ন করলো, স্বামী তুমি সীতামাকে মা বলছো? বলে সীতা তো আমার মা। তাহলে যাকে তুমি মা বলো তাকে চেরির দ্বারা মার খাওয়াচ্ছ কেন? মন্দোদরী তুমি বোকা বলে এত কেঁদে কষ্ট পাচ্ছ। আমি তোমার মতো বোকা নয় যেখানে সেখানে জল নষ্ট করি না। আমি আমার চোখের জল আটকে রেখে দিয়েছি। কেন জানো? শোনো তোমায় বলবো, সীতামা হলো ভব পারাপারের তরণী। তরণী মানে কি বাবা? আচ্ছা বলেন বাবা, এই নৌকা যদি, এই নৌকার একজন মাঝি নৌকা চালাতে চালাতে বাবা নৌকাটা রেখে দিয়েছে তীরে। নৌকাটা তীরে রেখে দিয়ে বাবা কোথাও খেতে যাক বা ঘুরতে যাক, কোথাও বেড়াতে যাক, আর যদি কেউ বাবা পাথরের টুকরো নিয়ে ওই নৌকার গায়ে আঘাত করে, মাঝির গানে যদি একবার চলে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখি। বাবা কথাগুলো বলছে কিন্তু নারী জাতি তো কিছু বুঝতে পারছে না। মানে স্বামী তুমি একটু পরিষ্কার করে খুলে বলো না, কিছু বোঝা যাচ্ছে না। মন্দোদরী সীতামা যদি আমার নৌকা হয়, আর এই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র, তাহলে একবারও ভেবে দেখেছো এই চেরিগুলো এক একটা পাথরের রূপী? যত পাথরের রূপী সীতা নবী নৌকার গায়ে আঘাত হবে, যত আমার সীতামা হারাম হারাম বলে কাঁদেবে। সবাই তো ভগবানের কাছে যেতে চায়, আমি যাব না, ওকে আসতে হবে আমার কাছে। কেন? ধরুন মায়েরা আরো পরিষ্কার করে বোঝায়। ধরেন মায়েরা আপনারা সিনেমা সিরিয়াল দেখেন তো, বলো তো যখন ওই নায়ককে জব্দ করা না যায় তখন কাকে ধরে আনে? ভিলেন নায়িকাকে ধরে আনে। আর নায়িকাকে যদি ধরা যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে হবে না, সঙ্গে সঙ্গে নায়িকাকে ধরে আনলে 10 তলা বিল্ডিং থেকে বাবা নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে। ঠিকই নায়িকা হলো আমার সীতামা, নায়ক হলো আমার প্রভু রঘুপতি রামচন্দ্র। যত নায়িকা রূপী সীতা হারামে হারামে বলবে, এই রাবণ রূপী ভিলেন ওর কাছে যাবে না, ও আসবে আমার লঙ্কার মাটিতে সীতা রূপী নায়িকাকে উদ্ধার করবে বলে। কিন্তু মন্দোদরী তুমি তো বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো। আমি কাঁদি না, কেন জানো? এই চোখের জল ধরে রাখলাম যেদিন আমার প্রভু এই লঙ্কার মাটিতে চরণ দেবে, সেদিনে যদি আমার রাজ্যে সবে জল শুকায় যায়, হয়তো কোথাও জল নেই,
খাল বিল নদী নালা সব শুকনো, তাহলে বলো বলো মন্দাদরি আমার প্রভু যেদিন আসবে তুমি তার চরণ যুগল ধোবাবে কি দিয়ে? এখন তো চোখের জল নষ্ট করে দিচ্ছ, সেদিন চেষ্টা করলেও পাবে না, তাহলে জল পাবে কোথায়? আমি কাঁদি না কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় চরণ দেবে, লঙ্কায় চরণ দেবে, সেদিন তোমার এই হতভাগ্য স্বামী কি করিবে জানো? যেদিনই আমার প্রভু এই লঙ্কায় চরণে দেবে, আমি তোমার চরণ ছুঁয়ে বলে রাখলাম আমার চোখের জলে চরণ হরি আমার চোখের জল চরণ ভুমা আমার প্রভু লঙ্কায় চরণে দেবে, মন্দাদরি আমার চোখের জল চরণে ভুয়া ও যে ভক্ত ছাড়া রইতে না রে, ও যে দিদি আমার লঙ্কা চরণ সে দিদি আমার চোখের জলে চরণ ধৌত করে মন্দাদরি এবার বুঝলে তো জগতে আমি কাঁদি না, যেদিন প্রভু আসবে আমার চোখের জলে চরণ ধোবাবো। তাহলে বলেন বাবা এই রাবণ রাজা কি খারাপ ছিল? কখনো ছিল না। সেই রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল, আর সেই রামচন্দ্রের অপরাধে যে হলো ত্রেতা যুগে ধুতে পারল না বাবা, ধুচ্ছে কবে? এই যুধিষ্ঠির রাজস্বয় যোগ। তাহলে বাবা এইটুকু শুনে আপনার আমরা কি জানলাম, কি বুঝলাম? অজান্তে যদি বাবা একজন বৈষ্ণবের চরণ ধৌত করো, যদি অপরাধ করে থাকে অপরাধ খণ্ডন হয়ে যাবে। বৈষ্ণবের পাতা পরিষ্কার করো, যদি অপরাধ করে থাকো খণ্ডন হয়ে যাবে। আবার যদি পারো ওই বৈষ্ণবের একটু উচ্ছিষ্ট ভালো করে গায়ে মেখে নাও। আচ্ছা মায়েরা বলেন তো দেখি, কারণ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? কি করে ধোয়াবে? হাত পা বেঁধে পুকুরে ফেলে দেবে, পাত্রে জল নিতে হবে, আর যার পা ধোয়াবে বাবা তার কাছে মাথাটা নিচু করতে হবে। আর মাথাটা নিচু না করলে বাবা চরণ ধোয়ানো যাবে কি? যাবে না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে কি করেছে বাবা? একেবারে প্রথম দরজায় দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এমন সময় কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা।
এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, নাও তুমি একটু তাড়াতাড়ি গুছিয়ে নাও, আর গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে কৃষ্ণ পা ধোয়াবে, যজ্ঞের ভিতরে যাব। তা বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমরা পা দুটো বাড়িয়ে দেব? এই জগতে বাবা সব থেকে বড় বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। তা যেই না বলেছে পার্বতী তুমি লাইনে দাঁড়াও, কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে না, আর যেই না কথাটা বলা, পার্বতীকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে চুপি চুপি আমার বাবা ভোলানাথ একটা কুকুর হয়ে গেছে। কেন কুকুর হলো প্রভু ভক্ত? বাবা যার জন্য জগতে কোনো রূপ ধরলো না, কুকুর রূপটা ধারণ করি গুটি গুটি পায়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আসছে। মানে কৃষ্ণ একটু অন্যমনস্ক হবে আর ওর পায়ের তলা থেকে ঢুকে যাবো রাজস্বই যজ্ঞে। তা কৃষ্ণ নিচে হয়ে পা ধোয়াচ্ছে আর বাবা ভোলানাথ ওই কুকুর রূপটা ধারণ করে পিছন থেকে এসে বাবা সবে পায়ের ফাঁক দিয়ে মাথাটা, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ একেবারে ভোলানাথের কানের কাছে চেপে দিয়ে, আর যেই না চেপে দিয়েছে বাবা, কুকুরের স্বভাব কি কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না, হে বৈষ্ণব যারে একেবারে ধরি তারে ছাড়ি না, আরে যারে একেবারে ছেড়ে দিই তারে জীবনে কোনোদিন ধরি না। হে বৈষ্ণব তোমারে যখন ধরেছি আর তো ছাড়াছাড়ি নয়, এইবার দেখো কি হয়। এইবার বাবা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে, আর সবাই তো দেখছে ভগবান একটা কুকুর বাঁধছে, ও যে কে ওটা কৃষ্ণ জানে আর কুকুরটা জানে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটা বেঁধেছে, বাঁধলে কি হবে বাবা, কুকুরের চারটে পা ছটফট করে যাচ্ছে, বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে বাবা কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে, আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে আর কুকুর কিছু করতে পারবে? শুধু নয়ন জলে কাঁদে আর বলে কৃষ্ণ আমায় ক্ষমা করে দে, আমি বড় অপরাধের অপরাধী, আমি বড় অপরাধী অপরাধী, কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে, আর এর পরের বাড়ি কোনোদিনই আমি এমন ভুল করব না, এমন ভুল করব না। একটা কথা নয়, চুপ, একটা কথা বলবে না। এইবার বাবা সবার পা তো ঘটিতে করে ধুইয়েছে, আর এই কুকুরের বেলা কি করছে জানো? কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধে খালে বেলে নদী নালা পুকুরে ঘাটের জলে ন, কৃষ্ণ দয়াময় কুকুরের চারটে চরণ বুকে ধরে বাঁচছে কি জগতের কোনো জল নয়, কৃষ্ণ দয়াময় আমার কি করে জানো? আজ চোখের জলে চরণ চরণ ধোবা ধোবাইছে, বলি আই বলি আমি চোচনা ছাড়িব না, আজ চোখের জলে চলো চরণ ধোয়া
ভোলানাথে বলল কৃষ্ণ রে, এই রাজস্বই যজ্ঞে যে অপরাধ করে গেলাম, এই যে অপরাধ করে আহত কলিযুগে এই অপরাধ আমি আর করব না। ওই কলিকালে আমি আর শিব হব না। মায়েরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরলাম। প্রশ্নটা কি ছিল? কলিকালে কেন শিব হলো না? প্রতিজ্ঞা করলো রাজস্বাই যজ্ঞে বাবা ভোলানাথ, কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব নয়, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাইচা, আর আমি শান্তিপুরে বুড়ো মালিক হয়ে যাব। আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, কথা দিয়ে যা। কারোর ডাকে তুই নামবি না, আমার ডাকে তুই ধরাই নামবি। আর যেদিন তুই নদী আর মাটিতে নামবি, আমি শান্তিপুরে থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তোর আর আমার সাক্ষাৎ হবে, আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হয়ে আসবি, ওরে এমনি করে চোখের জলে চাঁদা বলি আরে তো চরণ ছাড়িব না হে, ওরে আরে তো চরণ ছাড়িব না হে, বলি এই প্রতিজ্ঞা করে চোখের জলে যার জন্য কলিকালে আর বাবা শিব হয়ে এলো না, অদ্বৈত আচার্য হয়ে এসেছে। আর এসে কি করছে জানো? আমার চৈতন্য মহাপ্রভুকে ডাকলে, আর চৈতন্য মহাপ্রভু কি করছে? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, আস্তে দাও দেখি একবার উলুন ধ্বনি। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, বলি বলো প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার, শ্রীরাধারে ভাবে গোড়ায় হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ
জোড়হা আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে আহে এইবারে প্রকাশ বাসুদেব বাসুদেব এইবারে এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তোমার দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে ইচ্ছা আজকে আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে। বঙ্কু বিহারী লাল তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো চলেন আজকে সবাই আমরা নবদ্বীপ ধাম ছেড়ে যে চলে যাব, একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয় এটাও জয়। হাই ভগবান এটাও নাকি জয়। এত জোরে জয় দাও, এখান থেকে কত দূর যাবে? কৃষ্ণনগর চলে যাবে। কৃষ্ণনগর আমা যাবে? কৃষ্ণনগর যাবে? কে কে বলেছে যাবে না? ঠিক চলে যাবে যদি একবার প্রেম ভক্তি দিয়ে দেওয়া যায়। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি আগে আগে সবাই। বেশ আমাইরা ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো দেখি তোলো সবাই একসঙ্গে। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, আপন আপন গুরুচরণ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ চলুন এবার আমরা সবাই যাব ব্রজধাম।
একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? কি মায়ের একটা গাওয়া হবে তো? একটু উলুধ্বনি তোলো দেখি একবার, সবাই মিলে প্রেম সে। রাখাল রাজা বলি দেবে কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর দেখি এবার সবাই হাত দুটো তোলেন তো দেখি একবার সবাই। আমার দাদা ভাই ভাইরা পিছনে যারা আছেন সবাই, আমার কমিটি দাদা ভাইরা হাত কই, আমার কমিটি জায়গা যারা আছেন হাত তোলেন সবাই একসঙ্গে, প্রত্যেকে তালে তালে দেবেন, কেমন? প্রত্যেকে ভাগ্যবতী মনে মনে বলছো? দিনের শেষ আর সন্ধ্যা শুরু হচ্ছে, সারাদিন কৃষ্ণ নাম না করলে যা হবে, একবার যদি রাধা নাম জপা যায়, একবার রাধা নাম করলে বাবা তার 1000 গুণ পূর্ণ সঞ্চয়। সবাই দেখি তোলে একবার, সবাই হাত দুটো, প্রত্যেকে বলবে। আমার কান বলে বলছে আর বলবো না, এবারটা শেষ, মাকালি দেব হরি বল। সবাই বলো জয় জয় রাধে 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 বৃন্দাবন মে গোবর্ধন মে মেধবন মে উষা গাঁव में वर्षा गाँव में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जोर से बोलो, ठीक से बोलो, बाके बिहारी वृंदावन में गली गली में मथुरा में दादाश्वन में प्रेम से बोलो, जोर से बोलो, রাখাল রাজা বলি দেবে কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর
তামাশা, হাতগুলো কোথায় গেল? আচ্ছা মা, তোমাদের গ্রামে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়। আচ্ছা মা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই। বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরি নাম কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর ব্রহ্মানন্দ। অমাইরা যাওয়া হলো না, এত কষ্ট করলাম কিন্তু যাওয়া হলো না। কেন হলো না? নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয় বাবা। যারা গেছেন তারা খুব ভালো করে জানবেন কতটা রাস্তা। তাহলে নবদ্বীপ থেকে আজকের উত্তরপ্রদেশ মানে বৃন্দাবন যাব, যেতে গেলে বাবা কিছু অর্থের তো প্রয়োজন হবে। কি গো, অর্থ না হলে যাব কি করে, তাই না? এবার একটা কথা বলি, কারণ শুধু আমি বলে নয়, আমি জানি এতে আমার ভক্তবৃন্দরা একটা মাঝে মাঝে রেগেও যায়, কিন্তু করার কিছু নেই বাবা। কেন জানেন? দেখবেন ভালো ভালো টিভি সিরিয়াল যখন দেখবেন মাঝে মাঝে একটু অ্যাডভার্টাইজ দেয় না, ওগুলো কিন্তু দেখতে হবে। আর ওগুলো না দেখলে বাবা তুমি যতই ছটফট করো না কেন, ওটা যতক্ষণ হবে তোমায় বসে থাকতে হবে, তারপরে আবার সিরিয়াল শুরু হবে, তাই না? ঠিক তদ্রুপ। তাহলে এখন আমাদের একটুখানি বিরোধীর সময় হয়েছে, এবার একটু বলি। আমার এই দাদা ভাইরা অনেক কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে এই হরিনাম মহাযজ্ঞান অনুষ্ঠানটা চালাচ্ছেন, ভক্ত সেবারও আয়োজন করেছেন। আমাদের মতো দূর দূর থেকে বহু বহু কীর্তনিয়ারাও আমরা এসেছি। তো তার জন্য বাবা কিছু অর্থের তো প্রয়োজন হয়, কারণ আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না। আজকে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়। আজকে লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আজকে দাঁড়ে দাঁড়ে মাধুকরি করতে হবে, লোকের দরজায় গিয়ে আঁচল পাততে হবে। তাদের কাছ থেকে কিছু নিয়ে যদি আমার ভগবানের সেবায় লাগাও তবেই সেই বস্তু কাজে লাগে। তো যাই হোক, আপনাদের চরণে আমার কমিটি দাদা ভাইদের হয়ে আমার আপনাদের চরণে নিবেদন, আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা যারা আছেন অবশ্যই করে আপনাদের মতো ভক্ত চরণে যাচ্ছেন। যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য, অবশ্যই আমার এই দাদা ভাইদের ভিক্ষার আঁচলে কিছু দেবেন, কেউ বইমুখ করে দেবেন না, কেমন? আর একটা কথা বলি, ওই যেন ঝনঝন আওয়াজটা না হয়। ওই দেখো একটা আওয়াজ হচ্ছে, দেখেন ঝনঝন করে আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটা যেন না হয়, কেমন? একটু বেশি বেশি দেওয়ার ব্যবস্থা করবেন আপনাদের অর্থ নিয়ে, যেন এই হরিবাসটা আরো দীর্ঘস্থায়ী হয়। আর আমি যতটুকু ভক্ত চিনেছি আমি জানি কেউ বইমুখ করবেন না। সবার কাছে আমার এই বাবা ঠাকুররা যাচ্ছেন, সবাই কিছু না কিছু দান করবেন অবশ্যই। এইটুকু সবার চরণে নিবেদন, কেউ যেন বইমুখ করে দিও না। সবার কাছে আমার বাবারা যাচ্ছেন। আর যদি কেউ ৫০০,০০০ এর নিচে কিন্তু নয়, ৫০০,০০০ টাকা যদি কেউ দিতে পারেন অবশ্যই আমি তার জন্য আমার দাদা ভাইদের হয়ে দাঁড়িয়ে থাকবো। অবশ্যই আমার কাছে ৫০০,০০০ এর নিচে নয় আর এর উপরেও নয়, এই ৫০০,০০০-এর ভিতরে যদি একজন ভক্ত থাকে অবশ্যই আমার রাধারানীর সেবার জন্য আমার কাছে অবশ্যই দিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তো চলেন আজকে আমরা সবাই একটা জায়গায় বিশ্রাম নিলাম। জায়গাটা কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। হরি বল। বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আস্তে মা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কেমন? এই কাটোয়া কাঞ্চননগরে একজন জনম দুঃখী মা বাস করতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলেন তো বাবা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। বাহ। আর যে আজকের কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে কীর্তনটা হবে আজকে সে ছেলেও বাবা ঘোষেদের ছেলে। তাহলে একসঙ্গে
সবাই হই লীলাটাকে সম্পূর্ণ আস্বাদন করব। তবে মা যারা যারা একটু দান দিচ্ছেন একটু নিস্তব্ধ হয়ে, কেমন, এইটুকু নিবেদন, যেন গন্ডগোল হয়ে ছন্ন বিছন্ন হয়ে না যায়। তা এই মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা মাধুকরী করে আমার ভগবানের সেবা দেয়। একদিন আমার মা মায়াবতী মা স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজকের আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে। সে কি গো মায়া? এই মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজকের একটা জিনিস চাইবো, তুমি দেবে। সে কি গো মায়া? হ্যাঁ গো মায়া, এত কিছু জগতে চাইবার ছিল, তুমি অন্য কিছু জিনিস চাইতে পারলে না, তুমি আমার ভগবানের কাছে সন্তান চেয়ে বসলে। মায়া, সন্তান কোনোদিন সুখ দিতে পারে না, সন্তানের জীবনে শান্তি দিতে পারে না, ওদের কাছ থেকে তুমি সারা জীবনে শুধু কষ্টই পেয়ে যাবে। আমি তো আমার জন্য নয়, আমার অবর্তমানে আমার গোবিন্দ সেবা পূজার জন্য। বেশ মায়া, তুমি ডাকার মতো ডেকে যাও, তোমার ডাকা যেদিন সঠিক হবে আমার ভগবান কৃপা করে তোমার কোল আলো করে কাউকে পাঠাবে। দেখতে দেখতে বাবা প্রতিনিয়ত ভগবানের চরণ ধরে কাঁদে, আর কাঁদতে কাঁদতে হঠাৎ এমনই একটা দিন এলো, ভগবান দৈববাণী করলো, মায়াবতী, আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, একটু আস্তে। মায়া, আজকে তুমি সন্তানের জন্য আমার চরণে বসে বসে কাঁদছো, তবে তোমার মনোবাসনা পূর্ণ হবে, সন্তানের তুমি জননী হবে। তবে মনে রেখো মায়া, সন্তান যেদিন তুমি গর্ভে পাবে, সন্তান পাবার পরে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কি? পরীক্ষা দিতে হবে, শোনো মায়া, সন্তানকে যদি তুমি সারা জীবন তোমার কাছে রাখতে চাও, সন্তানকে যদি তুমি বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার সন্তান মারা যাবে। চমকে উঠল মায়া, কি বললে? সন্তানে চেয়েছিলাম আমার জন্য নয়, সন্তানে চেয়েছিলাম আমি তোমার সেবার জন্য, আর তোমার সেবার জন্য সন্তানে চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। আমার এক মা বলছেন স্বামীকে বেশি ভালোবাসে, আর কেউ সন্তান। সামনের মায়েরা বলছে সন্তান, আমার ডান দিকের মায়েরা বলছেন স্বামী, আর এই দিকের বাম দিকের মায়েরা দুজনকে। এটা তো মন ডাকা কথা হচ্ছে, দুজনকে ভালোবাসে। 19-20 তো হবে, দুজনকে একরকম ভালোবাসা যায় না। ভালো কাকে বেশি, স্বামী না সন্তান? সন্তান। আমার দাদা ভাই বলছে সন্তান। যে মা দিল বেলা সে মা রইল কোথায়? আমার দাদা ভাইরা বলে দিচ্ছে সন্তান। এতজন মায়েদের মধ্যে বাবা বেশিরভাগ ভোট করলে দেখা যাবে বেশিরভাগ মা বলবে সন্তানই ভালোবাসে, স্বামী ভালোবাসে। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে। 10 মাস 10 দিনে যে মা গর্ভে ধরেছে সে মা জানবে এর বেদনা কত। মায়াবতীকে প্রশ্ন করেছিল ভগবান, বলো তুমি কাকে চাও, স্বামী না সন্তান? মায়াবতী এক বাক্যে বলেছিল, সন্তান এখনো পাইনি, তার আগেই বলেছিল আমি আমার সন্তান চাই। কেন? ভালো আমি যদি একবার জানতাম তোমায় ভালোবাসলে এত কষ্ট পেতে,
তোমায় ভালোবাসি এত দুঃখ পেতে করো। আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। যার বাড়ি যাই সে দূর দূর করে তাড়িয়ে দেয়। এরাই হলো কৃষ্ণ ভক্ত। মনে রেখো বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হয় না। কৃষ্ণ ভক্তের কোনোদিন পাথর সেটিং করা ঘর হয় না। কৃষ্ণ ভক্তের টাকার উপরে টাকা রাখতে রাখতে টাকার বালিশ হয় না। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছে বুঝতে পেরে যাবে, তোমার মাথার ছাদও যদি থাকে ভগবানের চিন্তা থাকবে ওটা আমি কেড়ে নেব, তবেই তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো। ভগবান বলেছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার কাজ, তারপর হই আমি তার পাশে সর্বহারা করে দেবার পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে আমি ওর চরণে রেখে দিই, তার আগে নয়। 10 মাসের গর্ভবতী মা একটা বাড়িতে কি খাই জানো? সারাদিন কাজ করে, কোনো অর্থ নয়। সারাদিনের কাজের পর তারা ছিল প্রসাদ ভোজি। ছোট্ট একটা বাটি করে একটুখানি করে প্রসাদ দেয়। সারাদিনের পরে ওই মা প্রসাদিটা সেবা করে। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান। আদর করে মা আমার তার নাম রেখেছিল বিহারী লাল।